ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু হজ নয়, ইবাদত মানে শুধু উমরা নয়, ইবাদত মানে আপনার গোটা লাইফটা আল্লাহর সন্তুষ্টে হাজির করা। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ব্যবসা করাটাও হলো ইবাদত। ও বাবা সাহাবীরা, ব্যবসা করাটাও হলো ইবাদত। শর্তুন ওয়াহিদা, শর্ত হলো একটা, ওয়ালা তুহাররামা, আমি নবী জানিয়ে দিলাম খবরদার হারামের দিকে ঝুঁকবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন ব্যবসা করাটাও হলো হালাল, আপনার জন্য ইবাদত। শর্ত হলো একটা, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করে ব্যবসা করা। একবার জোরে বলবেন না? শর্ত কটা? নবী মদের ব্যবসা করেননি, আপনার জন্য হারাম। গাঁজার ব্যবসা করেননি, আপনার জন্য হারাম। সুদের ব্যবসা করেননি, আপনার জন্য হারাম। ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? শুধু এগুলো হারাম না, আরো হারাম আছে, বলবো? বাজারে 130 টাকা, আপনার ঘাটা থেকে মাল কিনে নিয়ে গেছেন মাছ 130 টাকা কেজি, বাজারে শাসন বাজারে বিক্রি করছেন 250 টাকা। লা বারাসা জায়েজান, কোনো অসুবিধা নেই, বেচেন। 300 টাকাও বেচেন, 350 টাকাও বেচেন, কোন শরিয়ত ওখানে হস্তক্ষেপ করবে না। কিন্তু বেচার সময় যদি বলেন আল্লাহর কিরে বলতেছি আমার 250 টাকা কেনাস, 130 টাকার মাল আপনি 400 নয় 500 টাকা বিক্রি করুন, শরিয়ত হস্তক্ষেপ করবে না। শর্ত হলো একটা, বেচার সময় মিথ্যা অবলম্বন করা যাবে না। 10 টাকার মাল 100 টাকা বিক্রি করেন, 90 টাকা লাভ করেন, কোনো অসুবিধে নেই। কিন্তু বেচার সময় বলবেন না মাল ছুঁয়ে বলতেছে আমার 80 টাকা কেনা আছে। এরা মারে তো সব কথা বলে না। ওই রকম ব্যবসা করে এখন আপনার অ্যাসেট হয়েছে ধরেন 400 কোটি টাকা। কত 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 500 কোটি টাকা ধরেন। এখন ওই 500 কোটি টাকার মালিক হয়ে ওই রকম ভাবে ব্যবসা করে আপনার অ্যাসেট হয়েছে 500 কোটি টাকা। আপনি ভাবছেন আমার উপর বোধহয় যাকাত ফরজ হয়ে গেছে। আপনার এখন যাকাত ফরজ হয়নি বাপ, কারণ হারাম মালের যাকাত নেই। এইটা সমাজকে মৌলী সাহেবরা বলছে না, সব থেকে বড় দুঃখের বিষয়। হারাম মালের কোনো, জোরে বলেন, সবাই বলেন, এলাকায় খোঁজ নিয়ে দেখেন সব থেকে বড় দানি ব্যক্তি এখন কে? এলাকার টপ র্যাঙ্কের হারামখোর। বললেই তো শানাস খারাপ। যে ওই জন্য হুজুরের একটি হাদিস আছে, মিশকাতুল মাসাহাবির ভিতরে হাদিসটি এসেছে, কিতাবুল ইলমে একটি এই বাবের ভিতরে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, 3 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিনে আগে জাহান্নামে ঢোকানো হবে। প্রথম শ্রেণী হচ্ছে একদল আলেম, দ্বিতীয় শ্রেণী একদল ধনাঢ্য দানী ব্যক্তি, দানকারী গো, আর তৃতীয় ব্যক্তি একদল শহীদ। সামনে সাবজেক্টের ভোট, কত যে শহীদ হবে তার ঠিক নেই, সব জাহান্নামে যাবে। কত বুঝতে পারছেন না? এবার যা উইকেট পড়বে, জীবনে কোনোদিন ওরা উইকেট পড়া দেখেনি। আমি টোটাল ঘুরে বলছি, ওয়েস্ট বেঙ্গল টোটাল আল্লাহ আমাকে ঘোরাচ্ছে, তো যা ভাব দেখে বুঝতে পেরেছি। আর অধিকাংশ শতকরা 93% সব মোল্লা পড়বে। কত পার্সেন্ট বললো? গরু খাই তো, চরিত্র অনেকটা গরুর মতো হয়ে গেছে। ও ভাইজানেরা,
নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 23 বছর প্লাস। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে তিনি একটি কাজ করছেন লেবার হিসাবে। এ নওজওয়ান যুবকেরা, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার কাজে অন্য আরো 9 জন বণিকের সঙ্গে নবীকে পাঠিয়ে দেয়া হলো। সমপরিমাণে মাল দিয়ে যান, ব্যবসা করে আসুন। আল্লাহ নবী ব্যবসা করতে গেলেন শামসিরিয়াতে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর 23 বছরের একজন নওজওয়ান ব্যবসাতে লেগে গিয়েছে জীবনের প্রথম। এ নওজওয়ানের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শহর আর মুসলমানেরা, আল্লাহ নবী ব্যবসা করলেন, ফিরে আসলেন, সবার সঙ্গে একসঙ্গে কাফেলা ঘরে ফিরেছে। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবাই হিসাব দিতে শুরু করলেন। সবাই লাভ দেখালেন, কম বেশি কিছু কিছু লাভ দেখালেন। আল্লাহ নবী হিসাব দিলেন। দয়ার নবীর হিসাবের পরে দেখতে পাওয়া যায় অন্যান্য ভাইয়ের তুলনায় আমার নবীর লভ্য অংশ হলো তাদের থেকে 3 গুণা বেশি। একবার জোরে হলো না তো? একই মাল, একই কোয়ালিটির মাল একই মার্কেটে বেচছে, তাদের থেকে বিশ্বনবীর 3 গুণ লাভ বেশি। প্রশ্ন আসবে তো? প্রশ্ন আসবে না? বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, আপনি কিভাবে 3 গুণ লাভ করলেন? আপনি কি মানুষকে ঠকালেন? মানুষের সঙ্গে কি প্রতারণা করলেন? এক মাল কি দ্বিতীয়বার বিক্রি করলেন? একজনের কাছ থেকে ডবল কি টাকা নিলেন? আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ও খাদিজা, চিন্তা করবেন না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে ঠকাতে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না। আমি জানি না। যে ঠকানো জিনিসটা কি জানে না, সে কি করে ঠকাবে? বললেই ছেড়ে দেবে? আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রকম বিজনেসম্যান ছিলেন না। আপনি বললেন ভুলে যাবে। আল্লাহ নবীকে ঘুরিয়ে প্রশ্ন করা হলো, তাহলে লাভটা তো কি করে হলো, তার ডিটেইলস আমাকে জানাও। আল্লাহ নবীর প্রশ্নের বিশ্ব নবী উত্তর দিতে লাগলেন, ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ব্যবসা করছিলাম, একই মার্কেটে স্টল লাগিয়েছি, একই রকমের মাল। আমি অবাক হয়ে গেলাম, আমার ভাইদের দোকানের দিকে, আপনার স্টলের দিকে তাকিয়ে দেখলাম তাদের দোকানের সামনে খরিদ্দার নাই, কিন্তু আমার কাছ থেকে মাল নেওয়ার জন্য, আমার কাছ থেকে ক্রয় করার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম, আমার সামনে সবাই খরিদ্দার, আমার 9 ভাই আরো কেউ বেচতে পারছে না। এটা বেইনসাফি, এটা হতে পারে না। ওই সময় আমি কি করলাম, আমার মালের রেটটা আমি বাড়িয়ে দিলাম, যাতে করে আমার দোকান থেকে কিছু খরিদ্দার কেটে গিয়ে আমার ভাইদের কাছ থেকে মাল নেওয়া শুরু করে। এহসান। বুঝছেন আমাদের কি কিরকম হয়? খরিদ্দার ধরে রাখার জন্য মালের রেট কমিয়ে দেওয়া হয়। আর বিশ্বনবী কি বলছে? খরিদ্দার অন্য দোকানে পাঠানোর জন্য মালের রেট হাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা ওয়াজ বুঝতে পারছেন তো বাপ? অসুবিধা হচ্ছে না তো? ও বেজনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা,
ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দ্বারা নবী রাহমাতাল লিল আলামিন এই কথা শুনে ওই 9 জন বণিক বলেছিলেন, ও খাদিজা, আমাদের ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে অতি সত্য কথা বলছে, বারহাকুনি সত্য বলছে। আমাদের দোকানে কেউ ছিল না, ওনার স্টল থেকে ওনার কাছ থেকে মাল নেওয়ার জন্য জানো মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখলাম কিছু খরিদ্দার আমাদের দোকানে চলে এসেছে। তখনই আমরা বুঝেছিলাম আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তিনি এমন একটি কিছু করেছে, খরিদ্দার আমাদের দোকান থেকে মাল নিতে বাধ্য হয়েছে। একবার জোরে হবে না? তাহলে বেশি লাভ করা যায় কোন ক্ষেত্রে? আলোচনা মাথায় ঢোকাতে পারছি না বোধহয়। অন্যের দোকানে যাতে বেচে কেনা ভালো হয়। আপনার বিরাট হচ্ছে, আপনি সাথে সাথে একটু রেটটা হাই করে দিয়ে ওর দোকানে খরিদ্দার পাঠান, আপনার ভাই ওর প্রতি এহসান করুন। কিন্তু আমাদের তো পকেট মারার ধান্দা। বল না রে ভাই, উল্টো না? যত খরিদ্দার আসে তত আরো চায়, ওর পুরো দোকান তুলে তারপর ছাড়বো। একটাই মার্কেটে আমার দোকান থাকবে, শাহনাজের দোকান। এই কথা বলছে না কেন? এটাকেই শরিয়তে হারাম। এসব চলে আমাদের ভেতর, চলে মেরে খাবো ঝেড়ে খাবো, এই ধান্দা আমাদের। যত মারবেন ঝাড়বেন তত ওই রকম ওপর থেকেও ঝাড়বে, নিচে থেকেও ঝাড়বে। এ তো নিচের ঝাড়া চলতে শুধু। বাবা আছে, হাদিস পাকে আছে, বিশ্বনবী বলেছেন এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতের কাছে জুলুমটা তাদের পেশা মনে হবে। শুনছেন? জুলুম করাটা মানুষের কাছে, মানে অন্যায় রাহাজানি করে ইনকাম করে করাটা তারা প্রফেশনাল ভাববে, এটা আমার জীবিকা। এই কারা চিল্লাচ্ছে, কারা পেছনে? ওরা তো পুরো জলসা করতেছ, একটা মাইক্রোফোন দিয়ে আজ থেকে কথা বললে আমি সহ্য করতে পারিনি, আমার ছোটবেলা থেকে খাসলাত। ভাইরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, এইভাবে আমি ব্যবসা করেছি। আল্লাহ নবীর এই আদর্শ, আল্লাহ নবীর এই ক্যারেক্টার, আল্লাহ নবীর এই পদ্ধতি দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিনেই নবীর প্রতি ভালোবাসা বাড়িয়েছিলেন। আল্লাহ নবীর এইরকম ব্যবসা দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই থেকে আমার নবীকে তিনি চোখে চোখে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শের প্রতি আম্মা জান খাদিজা ফিদা, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজারা ফিদা হচ্ছে কার দেখে? এসআইটি চুনি, এসআইটির চুল এইদিকে ঝোলে, দেখলি মনে হয় আনসেসিয়াল কুত্তা। এ কথা বলছে না কেন? আমাদের খাদিজা গুলো ওই পিস গুলোকে দেখে বলে এই দরকার আমার। পচা কাঁঠাল, মুচি খদ্দের। তাহলে ব্যবসা করাটাও ইবাদত। শর্ত কি? ব্যবসায় মিথ্যে কথা বলা যাবে না, ঠকানো যাবে না। করুন, ব্যবসা করলেও নেকি, ওটাও ইবাদতে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিব
হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন, আর রাজুলুন নিকাউন শর্তুন সালাসা। ও আমার মুসলমান নওজোয়ান যুবক ভাইরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এ পুরুষের দলেরা, আমি নবী বলছি তোমরা বিবাহ করে ফেলো। বিয়ে করার আগে আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, পুরুষের দলেরা, বিয়ে যদি করতে চাও, বিয়ে করতে গেলে ওই পুরুষটার ভিতরে তিনটি শর্ত থাকা বাঞ্ছনীয়। তিনটি শর্ত থাকতে হবে। তিনটি শর্তের যদি একটা শর্ত কমি হয়ে যায়, লা ইয়াসুজু আন নিকাহ, তার জন্য বিয়ে করা হালাল নয়, জায়েজ নয়। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, বিয়ে করাটাও হলো ইবাদত, বিবাহ করাটাও হলো ইবাদত। শর্ত একটা, ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী জানান বিয়ে করতে গেলে একটা ছেলের ভিতরে তিনটি শর্ত লাগে। আমি নবী জানিয়ে দিলাম, এক নম্বর শর্ত আমি নবী জানিয়ে দিলাম, এক নম্বর শর্ত, শুধু দৈহিক ক্ষমতা থাকলে হবে না, যৌবন ক্ষমতা শুধু থাকলে হবে না। যে পুরুষটা বিয়ে করতে চায়, ওর সংসারের সমস্ত কাজ করার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা তার ভিতরে যেন থাকে, দক্ষতা যেন থাকে। কারণ বিয়ে করার পরে ওর বিবিটা যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ বিবিকে রান্নাশালায় ঢোকানো জায়েজ নয়। ও নওজোয়ানেরা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী জানিয়ে দিলেই বিয়ে করা যেমন সুন্নাত, আমি নবী জানিয়ে দিলাম, অসুস্থ বিবিকে রান্নাশালায় কাজেতে না লাগিয়ে দিয়ে, তাকে বিশ্রামে রেখে দিয়ে স্ত্রীর হাতের কাজগুলো নিজে হাতে করাটা আমি নবী সুন্নাত। শুধু বিয়ে করা সুন্নাত? রান্নাশালায় ঢোকা হয়? আজকে জলসা, 5 কেজি মাল এনে সামনে বেরোতে ভালো করে কষে নিয়ে আসিস। এই বিবিকে দিয়ে শুধু যে খাটায়, বিবির হাতের কাজ করে দেয় না, হচ্ছে হাজব্যান্ড, না হচ্ছে কুত্তা ব্যান্ড। কি বললুম বাপ? এ রেগে যাচ্ছেন? ওরা বিরাট আনন্দ করতে, বলো যে হুজুর পুরো আমাদের পক্ষে আস, ওষুধ দেবো এর পরে। এ ভাই, আমি গল্প করছি না, হাদিস থেকে বলছি। মানে সালমান খানের মতো বডি, দাড়ি উঠেছে, গোপ উঠেছে, ফিগার খুব ভালো, দেখতে শুনতে ভালো, বিয়ে করা জায়েজ না? না না, লা ইয়াজুজু আন নিকাহ, তোর জন্য বিয়ে করা জায়েজ নয়। শর্ত হলো তিনটে, একটা যদি তিনটের ভিতরে একটা যদি ঘাটতি থাকে, তোর জন্য বিয়ে করা হারাম। এক নম্বর বললাম। বলবো এ ওয়াজ না কেটে অন্যদিক যাব? বিয়ে করার স্বাদ মিটে যাক। যে স্বামীটা শুধু স্ত্রীকে দিয়ে খাটায়, ওই স্বামীটাকে শুধু আপনার স্বামী বলা হয় না, দায়িত্বহীন স্বামী। আর এর পরের ঘটনা কি হবে, এই হাদিস থেকে ফুল ব্যাখ্যাটা শুনেলেন। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন, দ্বিতীয় নম্বর শর্ত, যে পুরুষটা বিবাহ করতে চায়, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। দ্বিতীয় শর্ত হলো, যে বিয়ে করতে চায় পুরুষটা, ওকে জিজ্ঞাসা করো বিয়ের আগে, এ বাবা ছেলে, তুমি কি তোমার স্ত্রী, হবু স্ত্রীর আহলিয়ার মোহরানা কি নগদে নগদে মেটাতে পারবে? নগদে নগদে মোহরানা কি দিতে পারবে? ওই ছেলেটা যদি অস্বীকৃত হয়, অর্থাৎ যদি অস্বীকৃতি জানাক, যদি বলে না পরে দেবো, পরে দেবো, বাকি থাক, শরিয়াত বলছো তার মানে যোগ্যতা অর্জন করেনি, ওর জন্য বিয়ে করা হারাম। এরকম সব বাকি চালাই তো, কথা বলে না তো, ক্যাশে হচ্ছে বাপ।
দেখিস পরে দোয়ান হবেন করতে করতে 6টা বাচ্চা হয়ে গেছে, সে মোহরানা হয়নি এখনো। এই কথা বলছে না কেন? হঠাৎ করে আজরাইল এসে বলছে চ আচ্ছা, ও তো এসে বলবে না ভাই তুই আগে মোহরানা মেটা তারপর যাবো। আজরাইল আলাইহিস সালাম বলবে? এসে দেখবে বসবাস করছে, চ হয়ে গেছে, বাস কাটো, কাজ হয়ে গেছে। বউ যেমন যেদিন বিয়ে করে বাড়ি নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আগে তার মর্যাদা হাতে ধরিয়ে দাও, এটার নাম ইসলাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ফতোয়ার কিতাবে এসেছে যে পুরুষগুলো বিয়ে করার সময় মোহরানা বাকি রেখে দেয়, তার বিবির ন্যায্য পাওনা দেয় না, ওই পুরুষগুলো বিনা তওবায় যদি মারা যায়, মোহরানা পরিশোধ না করে যদি বিনা তওবায় মারা যায়, কবরে ঢোকার সাথে সাথে মানুষ যখন ওখান থেকে বেরিয়ে আসবে, একজন জেনাখোরের কবরে যে শাস্তি দেয়া হবে, ওই বিবাহ করার সময় যে মোহরানা না মিটিয়ে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই জেনাখোরদের একই শাস্তি ওই মোহরানা না আদায় করা ওই পুরুষটার কবরে দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ধারে রাখবেন না, নগদে দেবেন বাপ না? দুই একজন আবার দালাল ফিট করে রেখে যায় তো, দালাল জমি বেচার দালাল, ঘর বেচার দালাল, গরু বেচা, গরু ছাগল বেচার দালাল, সব দালাল বেরিয়েছে। ও বাবা, এই আবার দেখছি মোহরানা শোধ করাও দালাল বেরিয়েছে। বলবো একটুখানি বলবো, দেখেননি যখন 3টে কাপড় ভালো করে সেঁটে 3 জায়গায় বেঁধে জড়িয়ে আর এই খাটিয়ার উপর শুইয়ে রাখে, তখন 2টো দালাল বেরিয়ে বলে চ ভাবির কাছ থেকে মোহরানাটা মাফ করলি আসি। এরকম বেরোয় না? হয় এরা হচ্ছে দালাল। দুধের স্বাদ যদি, দুধের টেস্ট যদি ঘোলে পাওয়া যেত, তাহলে তো দুধ কেউ খেত না। ভাবির কাছে গিয়ে 2টো দালাল, দালালদের যেরকম কথা হয়, আহবি আহ ভাই খুব ভালো মানুষ ছিল গো, ভাই খুব ভালো মানুষ ছিল, আর সবাইকে ছেড়ে চলে যেতে হবে, কেউ থাকবে না, আহবি হাত দেরি করো না, আমরা নিয়ে যাবো, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। ভাবি চতুর্দিক দেখতে সব লোক ভর্তি, একে না বলবো? এখন কি বলে? হাত এনে আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম। ভাই এই মাফ করার চিহ্ন এটা, এই ইশারা কি? জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না। দেখেছেন কথার সঙ্গে ইশারা মিলছে, কিন্তু কি বলছে? আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম। হয়ে গেছে আচ্ছা। ফেরেশতাকে একদম কবরে নিয়ে গিয়ে বলো, হুজুর বলে দেয় বিসমিল্লাহে আবিল্লাহে আবি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ফেরেশতা বলছে হ্যাঁ বুঝতে পারি, রেখে যা, আমরা চেক করলো। 40 বছর ধরে জিনা করে তাই কবরে ঢুকছে, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তাই তো? রেখে যা, আমরা ঠিক করলো। সব থার্মোমিটার আমার কাছে আছে, মুগুর শুধু 6 হবে। রাগ হচ্ছে গো? আজকে রাত্রে গি কোচির মায়ের হাত ধর, যে অবস্থা খুব খারাপ, ছাড় শিগগিরই, ক্ষমা কর, নইলে কবরে বলে বাস পড়বে। শাহনাজ ভাই বলে গেছে। হানাফি মাযহাবে টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাব রুদ্দুল মুহতার বলে একটি কিতাব আছে। ওই কিতাবে আল্লামা শেখ জৈনুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, কবরে সব বাস পড়বে। তাহলে কি যাদের বাকি আছে আমার সঙ্গে বলার দরকার নেই, আজকে ইনশাআল্লাহ মেটাবেন তো? বলুন ইনশাআল্লাহ। যদি টাকা না থাকে, নিজের পরিশ্রমের যে জিনিসটা বাড়িতে আপনার আছে ওইটা দিয়ে দেন। কচির মা এতদিন দিতে পারিনি,
ভাব ভালো না আইলে তুই এইটা লে, আমারে ক্ষমা কর দে। আর যদি দালাল ফিট করে রেখে যান তাহলে খেলা হবেন, ঠ্যাং ঘুরিয়ে কাঁধে তুলে দেবেন, বে করার স্বাদ মেটাবেন। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারে সিনেমা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, তৃতীয় নাম্বার, যে মহিলাকে বিবাহ করবে তোমার আহলিয়া হবে, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে, বাবা ছেলে, তোমার হবু স্ত্রী ভরণ পোষণের দায়িত্বটা কি তুমি নিতে পারবে? ভরণ পোষণ মানে সুন্দর জামা কাপড় দেওয়ার নাম নয়, ভরণ পোষণ মানে শুধু ভালো ভালো খাবার দেওয়ার নাম নয়, ভরণ পোষণ মানে ভালো জায়গায় শুতে দেওয়ার নাম নয়, ভালো আপনার ভরণ পোষণ মানে দামি 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 গহনা পরিয়ে সাজিয়ে রাখার নাম নয়। ভরণ পোষণ মানে এটাও আপনি যেমন খাওয়া দাওয়া পরা মাখা শোয়া দিচ্ছেন, পাশাপাশি দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার বিবিটা যদি বেনামাজি হয় তাকে নামাজি বানানোর দায়িত্ব নিতে হবে। আপনার বিবিটা যদি বেআব্রু বেহায়া খাতুন হয় তাকে হেজাবিনী লজ্জাশীলা মহিলা বানানোর দায়িত্ব কিন্তু আপনার নিতে হবে। এর নাম হলো ভরণ পোষণ। সেই কথা তুলেছিলাম, মনে আছে? তাহলে যে নারীগুলো প্রতি সপ্তাহে মহিলা সমিতি বন্ধন গ্রুপের ষাঁড়ের পাশে বসে মিটিং করে, ওই মহিলা আগে জাহান্নামে যাবে না এই পুরুষটা? সব চুপ করে আর কথা বলে না, আজ ঘুরে ঘুরে এসে ঘাড়ের ওপর পড়ছে, তাই নাকি? ভরণ পোষণ মানে বুঝতে পেরেছেন? এখনো বুঝতে পারিনি বোধহয়। আপনার অকাত অনুযায়ী যেটা আপনার সামর্থ্য আছে খেতে দেন, পড়তে দেন। আপনার স্ত্রীকে যেমন জায়গায় আপনার সামর্থ্য আছে রাখেন, শরিয়ত হস্তক্ষেপ করবে না। শরিয়তের হস্তক্ষেপ হলো এটাই, আপনি যখন অন্যের দায়িত্ব নিয়েছেন, ওকে আমার রাস্তায় চালনা করার দায়িত্ব আপনার। ওই জন্য কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, কু আনফুসাকুম, তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরই হচ্ছে যে পাশে শয়ন করে ওরে বাঁচাও। ছেড়ে দিতে বলেছেন? কথা বলে না তো, ছেড়ে দিতে বলেছে? ও তুই একটা চাচার বললি, হ্যাঁ চাচি নামাজ পড়ে না, চাচা তুই বলিস না, ও তুই ছাড়ো, ওর কবরের হিসেবও দেবেন। এর পুরো তুলোর মতো আসাবে বলো এই পুরুষের। চাষি নামাজ পড়ে না তুই বল, বলে ও আমার কথা শোনে না। ভাই, যে বউ কথা শোনে না, ডোন্ট মাইন্ড, যে বিবি কথা শোনে না তার স্বামীর, সেই বিবির একটাও বাচ্চা হবে? জোরে বল না রে বাপ। যে বউ স্বামীর কথা শোনে না, ওর বাচ্চা হওয়ার কথা না তো, কিন্তু 6-7টা বাচ্চা। ও নামাজ পড়ে না বলছে আমার কথা শোনে না। এ জুতো পেটা খাবে না? খাবে না। অসুবিধা হচ্ছে নাকি বাপ? আমার ওয়াজ একটু ওই রকম। তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। ও বুঝতে পারিস ভেতরে জ্বলতে সব। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। মোহাম্মদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। শুকরিয়া, জাযাকাল্লাহ। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম, তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে হলো গো, আর জোরে হবে না?
হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা একসঙ্গে একসঙ্গে ওয়ালা আলি। পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। জোরে হবে না, জোরে হয় না। পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী আকরাম। আধারের কালো তোমার আলো, আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। জোরে বলেন নারে তাকবীর। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম, তোমার ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, একসঙ্গে পড়ি ওয়ালা আলি। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, তাহলে বিবাহ করাটা হলো ইবাদত। তার মানে এখান থেকে বুঝে নিতে হবে যে সমস্ত ছেলেরা এই তিনটে শর্ত না মেনে বিয়ে করে ওদের বিয়েটা হালাল নয়, ওদের বিয়েটা হালাল নয়, শরিয়ত সম্মত বিয়ে নয়। তার মানে যারা পণে টাকা নিয়ে বিয়ে করে ওদের বিয়েটাও পড়ে গেল হারামের খাতায়, পরে লেনদেনকারী জাহান্নামে যাবে। এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন স্ত্রী হলো আপনার বিবি, হলো আপনার অর্ধাঙ্গিনী, আপনার শরীরের লেবাস। আপনার বিবিকে শরিয়াতের রাস্তায় চালনা করার দায়িত্ব আপনার। বিবিকে মহব্বত করা ভালো। হাদিস পাকে এসেছে, বুখারী শরীফে বাবুন নিকায় অধ্যায় হাদিসটি পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়েছেন, বাবা সাহাবীরা, স্বামী স্ত্রী যদি উভয়ে রাজি থেকে ভালোবাসার মেলবন্ধন তৈরি করে, মধুর মিলন করে, আল্লাহ পাক ওই স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়। কখন খুশি হয়? মধুর মিলন করার পরে ফজরের আযান যখন কোনে কানে শুনতে পায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযান কানে আসার সাথে সাথে স্বামী স্ত্রী দুজনা উঠে পড়ে, গোসল বানিয়ে নিয়ে ফজরের নামাজটা আদায় করে। ওই স্বামী স্ত্রী একবার মধুর মিলনের ওসিলায় ওদের নামায় আমলে জিহাদের ময়দানে 20টা কাফের মারলে যে সওয়াব দান করে দেয়, আল্লাহ ওদের নামায় আমলে সেই সওয়াব দান করে দেয়। জোরে জোরে জোরে। অনলি ফর প্রেয়ার মি, এটার ব্যাখ্যা হচ্ছে, মাথায় ঢুকছে, কেবলমাত্র ইবাদত। এ নজনেরা,
কোন স্বামী স্ত্রী হালাল ভাবে মেলামেশা করার পরে ফজরের আজান শুনলো, ফজরের আজান শুনলো, নামাজ পড়লো না, নাপাক গায়ে ওই অবস্থায় দিন গুজরান করলো, ফজরের নামাজটা কাজা করে ফেললো। আল্লাহ তাআলা ওই হালাল মেলামেশাটা নাজায়েজের খাতাতে লিখে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই অবস্থায় যদি ওর স্ত্রী রেখে মেয়ে যদি সন্তান আসে, ওই সন্তানটা হালাল হয় না, ওই সন্তানটা বৈধ হয় না। এ পর্দাটা সিনামা বোনেরা, হালাল সন্তান যদি জন্ম দিতে হয় শুধু বিবাহ নয়, শরীয়তকে মান্যতা দিতে হবে। এই মাথায় ঢোকে বস, এসআইআরে নাম বাদ যাচ্ছে, খুব ছোটাছুটি করতেছো। দুনিয়ার এসআইআরে মৌলী সাহেব রস করছে, বলছে কোরআনে নাকি এসআইআর আছে। কি জ্বালায় পড়লুম বলে দি, কোন সময় আমরা এলো। মৌলী সাহেব রস করতে করতে বলছে এসআইআর নাকি কোরআনে আছে। সত্যি সময় সময় এরম ধিৎকার আসে, আমি আর ওয়াজ করবো না, ছেড়ে দেবো। মুখ ফটকা মানুষ, তুলোর মতো এসিয়ে দেবো একদম। ভণ্ডামি খুঁজে পাওনি? বিশ্বনবী সরকার দো আলম জানিয়েছে, যখন শরিয়াতের দন্তস্ব জ্ঞান উম্মতের ভিতরে থাকবে না, সেই হবে সমাজের আমির। জানবেন আমার দিনটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শরিয়াতের তালবর্ষা জ্ঞান নেই। নামের আগে এমন বড় বড় সে লাকাব লিখতেছে, পাগল হয়ে যেতে হবে। দুনিয়ার কাগজপত্র নামের এক্সপ্লেন যদি ভুলের কারণে আবার দরা করে যদি ফর্ম ফিল আপ করে যদি হিয়ারিং এ লাইনে দাঁড়াতে হয়, দুনিয়ার জমিনে কতদিন বাঁচবি বাবা? খুব জোর হলে 100 বছর, আরো জোর হলে 150 বছর, তারপরেই তো মৃত্যু হয়ে যাবে। দুনিয়ার জমিন থেকে এই জ্ঞানটা নিয়ে যাও। আমাদের জীবনটা 3টি ভাগে আল্লাহ ভাগ করে দিয়েছে, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আর একটা দুনিয়া হলো, আর একটা জিন্দেগি হলো আলামে আখিরাত। দুনিয়া জিন্দেগিতে আলামে দুনিয়া হলো 70 বছর থেকে 150 বছর, 200 বছর, যতদিন দুনিয়ায় থাকবে এটার নাম হলো আলামে দুনিয়া। এ দুনিয়ায় একবারই আপনি মৃত্যু গ্রহণ করবেন, আর দ্বিতীয়বার আপনার মৃত্যু দেয়া হবে না। এরপরে জিন্দেগি হলো আলামে বারজাখ, ওটা হলো কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি ততদিন আল্লাহ নবী জানিয়ে দিলেন, যতদিন না কিয়ামত পর্যন্ত, যতদিন না কিয়ামত আসে ততদিন আপনাকে কবরে রাখা হবে। ওই জিন্দেগিটার নাম হলো কবরের জিন্দেগি বারজাখ। ও বাবাজি, এরপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দেবে, সিংহাতে ফুঁক দেবে। আল কারিয়া, বিকট আওয়াজ, মাল কারিয়া, বিরাট বিকট আওয়াজ। ওই আওয়াজটা যখন বহিঃপ্রকাশ হবে আল্লাহ তাআলার হুকুমে, তামাম পৃথিবীর গাছগাছালি, নদী সাগর সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার 40 বছর চুপ করে থাকবে, গোটা দুনিয়া সমতল হয়ে যাবে, পৃথিবীর জমিনে আর কোনো প্রাণী থাকবে না, উঁচু নিচু থাকবে না, সমান হয়ে যাবে। 40 বছর আল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে মাঝে মাঝে বলবে, এ আমার বান্দারা, কোথায় গেল তোদের প্রাচুর্য, কোথায় গেল তোদের সম্পদ, কোথায় গেল তোর বিলাসবহুল বাড়ি? আর নেই, দেখ সমান বানিয়ে দিয়েছি। 40 বছর পরে আবার ইসরাফিল আল্লাহ হুকুম করবে, দাও আওয়াজ দাও, আওয়াজ দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একজন ফেরেশতা, এত জোরে সিংহায় আওয়াজ দেবে, সে আওয়াজের ঠেলাতে পৃথিবীর জমিনের সমস্ত গালিত ম্যাগমা গুলো আরো
আগুন লেগে যাবে। উপর থেকে আসমানের থেকে সূর্যটা ওই আওয়াজের গতি সহ্য না করতে পেরে ভাগ হয়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে সূর্যটা এখন উল্টা রাখা আছে, সিধা হয়ে যাবে। গোটা তামাম পৃথিবী পুড়ে তামাক হয়ে যাবে, লাল টকবগে হয়ে যাবে। জমিনের নিচের মুর্দাগুলো কবর থেকে উঠে উঠে বেরিয়ে আসবে। ও বাবাজি, ওই সময়ের নাম হলো কায়ামা। কায়ামতের দিনে হিসাব হলো আপনার সার্টিফিকেট যেটা নির্ধারণ করা হবে। সৎ কাজ করেছো, আল্লাহকে রাজি করতে পেরেছো, জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহ পাক আপনার প্রতি রাজি নয়, জাহান্নামায় পৌঁছে দেবে। আল্লাহ পাক জান্নাতে গিয়ে জান্নাতি বান্দাদেরকে দেখবেন, খুশি হয়ে যাবে। জাহান্নামী বান্দাদের কাছে গিয়ে আল্লাহ পাকের মনে বড় দয়া, তিনি দয়ার সাগর, আল্লাহ সইতে পারে না। তিনি রহমতের হাত দিয়ে, কুদরতি হাতের আঁচল ভরে ভরে 3 দফা জাহান্নাম থেকে জান্নাতে আল্লাহ ফেলে দেবে। 3 আজলা। দিয়ে এবার বলবেন, এবার যারা আছিস আর তোদের ছাড় নেই, তোদের জন্য এবার নির্ধারিত আলামে আখিরাত, অনন্তকালের জিন্দেগি। একটা পশুকে প্রেজেন্ট করবেন আল্লাহ, একটা জন্তুর। জাহান্নামী বান্দারা জানো কি এই পশুটা কি? এটা কি জানো? জাহান্নামী বান্দারা বলবেন না, না জানি না। আল্লাহ পাক বলবেন, এটা হলে তোদের মৃত্যু। এটা হলে এই পশুটা হলো তোদের মৃত্যু, আর তোদের মৃত্যু হবে না। আমি আল্লাহ মৃত্যুটাকে জবাব করে দিলাম। জাহান্নামী বান্দারা এই আফসোসে হয়তো অনেকেই মারা যেত, কিন্তু আর মৃত্যু হবে না। জান্নাতি বান্দার কাছে আল্লাহ পাক গিয়ে বলবে, ও আমার বান্দারা, দেখো দেখো, তোমাদের জন্য একটা বড় উপহার আমি এনেছি। কি উপহার? আমার বান্দা, তার প্রথম প্রাইজ হলো আমি আল্লাহকে তোমরা 2 চোখ ভরে দেখতে থাকো। আল্লাহ পাকের দেখার পরে বান্দারা ভুলে যাবে দুনিয়ার মায়া, বেহেশতের সুশান্তি ভুলে যাবে, রব্বুল আলামিনকে দেখে এতই খুশি হয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ পাক কয়েক লক্ষ কোটি কোটি বছর পার করে দিয়ে আবার আল্লাহ পাক বান্দাদের বলবেন, বান্দা, তোদের জন্য একটা বড় উপহার আর একটি আছে। সেই উপহারটা হলো এই, দেখতে পাচ্ছ এটা কি? একটা জন্তুর? না না, এটা জন্তুর নয় বান্দা, এটা হলো তোমাদের মউত, এটা হলো তোমাদের মউত। আমি আল্লাহ পাক আমার প্রাণ প্রিয় বান্দা, আমি আল্লাহ আমার ভালোবাসার বান্দা বান্দীদের চিরস্থায়ী রাখার জন্য বন্দোবস্ত করতে চাই। তাই আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় মৃত্যুটাকে জবাব করে দিলাম। ও জান্নাতি বান্দারা, আর তোদের কোনদিন মৃত্যু না। ওইটার নাম হলো আলামে আখিরাত। দুনিয়ার এনআরসির ভয়ে, এসআইআর এর ভয়ে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা চলছে, এটার নাম কি? এসআইআর। স্যার, এর ফুল ফর্ম কি হবে? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ভারতীয় আপনি সিটিজেন সেটা প্রমাণ নয়, আপনি ভোট দিতে পারবেন কিনা তার এটা চলছে। তাই নিয়ে যা হুলুস তুলুস হচ্ছে, শাশির আর ঘুমায় না। কথা বলছেন না কেন? আপনি একবারও ভাববেন না কিয়ামত বলে একটা দিন আসবে, সেই দিনেও কিন্তু কাগজপত্র দেখাদেখির ব্যাপার আছে। কথা বলে না কেন? আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তুই কোথায় কি করছিস, পরের বইয়ের সঙ্গে না নিজের বইয়ের সঙ্গে, ও সব লিখে রাখার ব্যবস্থা করেছি আমি আল্লাহ। রাতে না দিনে, জঙ্গলে না পাহাড়ের গুহায়, প্লেনে না ফ্ল্যাটে,
সব ব্যবস্থা করা আছে আমার, সব লিখছে তোদের সঙ্গে। তাহলে কাগজ আছে না নাই? কথা বলে না তো ওই কাগজটা ঠিক রাখার দরকার তো আগে। এখানে তো 150 বছর খুব হেলো দোলাই, এই 150 বছরটা যে আপনার অনন্ত কালের জন্য অপেক্ষামান, সেটা দিয়ে খেয়াল করে চলার দরকার আছে না নাই? ও বেজনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, এরপরে বিবির ইহরামে বিবির পেটে সন্তান ধারণ করেছেন। বিবিকে আল্লাহ সুযোগ দিয়ে দিল, আমার বান্দি আমি আল্লাহ পাক ফি কারারিন মাকি, একটি সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ পাক তার আলাওলাদ দিতে চাই। আল্লাহ পাকের বান্দির আল্লাহ সুযোগ দেয়, ফেরেশতাদের বলে বান্দি এ আমার ফেরেশতা, আমার বান্দির আর গা নাপাক করতে দিও না। প্রতি মাসের যে তাদের প্রতি প্রিয়টা হয়, আমি আল্লাহ চাই তারা সারা মাস ধরে আমি আল্লাহ জিকির, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর ইবাদত বন্দেগী তারা কাটাক। কারণ সে যখন হালাল ভাবে দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর মিলন ঘটিয়েছে, আমি আল্লাহ চাই ওর ইহরামে, ওর গর্বের ভিতরে আমি আল্লাহ আমার প্রিয় মাহবুব একটি উম্মত পাঠাতে হাবিবে। ওরা শরীর অসুস্থ করিস না, শরীরটা নাপাক করিস না। মায়েদের পেটে ওই জন্য গর্ভেতে সন্তান দিলে আর মহিলাদের প্রতি মাসের পিরিয়ডটা আল্লাহ দেন না। একবার জোরে বলেন না, সুযোগ আছে না নাই? ভালো সন্তান নেওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু ঝোঁক তাবিজ নেবে, ও নিজে নামাজ পড়বে না, হুজুরির কাছে গিয়ে বলবে হুজুর এটা ভালো একটা তাবিজ দেন না, বইয়ের পেটে বাচ্চা, সন্তানটা ভালো হয়। হ্যাঁ গো, তাবিজ দিলি সন্তান ভালো হয়? বা তাবিজ দিলি যদি সন্তান ভালো হতো তো হিমসাগর লাগিয়ে ল্যাংড়া ফোনা যেত না? কথা বলি না তো, হিমসাগর গাছ লাগিয়ে আর জুম্মা মসজিদে গিয়ে দোয়া চাইবো, আল্লাহ আমার দুটো হিমসাগর আমের জায়গায় দুটো ল্যাংড়া দাও, হবে না বাপ? তাল গাছ লাগিয়ে তাল কেন খাবো? আল্লাহর কাছে দোয়া চাইবো, হুজুরির কাছে বলবো একটা তাবিজ দেন যেন নারকেল হয়। কথা বলে না। গাছ যেমন হবে ফল তার তেমন হবে। গাছ ভালো হন, ফল প্রত্যাশা আপনার জীবনে আশা থাকতে পারে ভালো হবে। তো গাছ আপনি ভালো লাগাননি, ফলের আশা করছেন কেন? ভালো বাবা, প্রতি সপ্তাহে একজন মহিলা বেগানা পুরুষের সঙ্গে মিটিং সেটিং কত কিছু করলে আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছ, হুজুরির কাছে তাবিজ লেচ্ছ ছেলে যেন হাফেজে কোরআন হয়, ও তো বাগান ঠেলা হবে। এরা এই কথা বলছেন এখানে, এবার গাল দেবেন অজ, এবার ঘুরতেছ তো। ঘরের নারী যদি আখলাকি, চরিত্রবতী, গুণবতী, লজ্জাশীলা না হয়, ওর পেটেতে ভালো সন্তান হবার কোনো অবস্থাতে লক্ষণ নাই। বিশ্বনবীর পাক জবানের পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, একটা ছেলে একটা মেয়ে খারাপ হওয়ার পিছনে তার মায়ের অবদান থাকে শতকরা 80%। কত পার্সেন্ট বললো? একটা সন্তান খারাপ হওয়ার পিছনে তার মায়ের অবদান থাকে কতটা? 80%। আর 20% হলো তার পিতার। একটা সন্তান ভালো হলে তার মায়ের অবদান থাকে সব থেকে বেশি। সেই জায়গাগুলোই তো খারাপ করে ফেলেছি আমরা। কিতাবে পড়েছি বিশ্বনবী বলেছেন পৃথিবীর বুকে সব থেকে বড় আদর্শ বিদ্যাপীঠ হলো মায়ের কোল। বলুন সুবহানাল্লাহ। কই জোরে হলো কই?
সব থেকে ভালো স্কুলের নাম হলো মায়ের কোল। সেই জায়গাগুলোই খারাপ এখন, ভালো পাবেন কোত্থেকে বাপ? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। সন্তান গর্ভে এসেছে, দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনে আসার পরে পরে শরিয়াত শেখায়। ও পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে সন্তান গর্ভে ধারণ করার পরে যখন সে দুনিয়ার জমিনে আসে, 10 মাস 10 দিন পরে কি 9 মাস পরে কি 9.5 মাস পরে সে যখন পৃথিবীর জমিনেতে পা রাখে, মা বাপ যারা ঘরে, আল্লাহ তাদের উপরে আরো 3টি কাজ ওয়াজিব বানিয়ে দেয়, ওয়াজিব করিয়ে দেয়। আল্লাহ পাক জানিয়ে দেন, এ বান্দা, দুনিয়ায় তুই এখন পিতা, আমি আল্লাহ তোর উপহার দিয়েছি সন্তান হয়। তোর একটি কন্যা সন্তান হয়েছে, এমনি হয়নি, আমি কন্যা সন্তান তাকে আমি দান করি যাদের উপরে আমি আল্লাহ স্বয়ং খুব খুশি থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তান আমি তাকে দান করি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, আল্লাহ আপনি যখন খুশি থাকেন তখন আপনি কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি বৃষ্টি দান করি। একবার জোরে বলবেন না? আল্লাহ যখন খুশি হয় তখন কি দেয়? বৃষ্টি দেয়। আল্লাহ বললেন, তারপরে যদি আমি খুশি হই বান্দার প্রতি, তারপরে খুশি হয়ে গেলে কি দেয়? বাড়িতে মেহমান পাঠায়। একবার জোরে বলবেন না? আমি যার প্রতি রাজি হয়ে যাই তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। হুজুর বললেন, তার থেকেও বেশি খুশি হলে কি হয়, কি করেন? আল্লাহ বললেন, বান্দাকে খুশি করে আমি আল্লাহ কন্যা সন্তান দেই। একবার জোরে বলেন। নারীদেরকে কত আল্লাহ মর্যাদা দিয়েছে, আর সেই নারীকে এখন বিয়ে দিতে গেলে ওর বাপের ঘুরো দবে যাচ্ছে। কেন? নারীটাকে তো নারী রাখিস নি, বাজারি বানিয়ে দিয়েছিস। তো মেয়েটাকে মেয়ে রেখেছিস, ও তো বাজারি হয়ে গেছে 1 নম্বরের। দেখতে গেলেই আবার বলে, আপনি 2-10টা গ্রাম খোঁজেন, আমার মেয়ের মতো মেয়ে পাবেন না। কত বড় ইবলিস দেখেন। ও মিথ্যে কথা বলিনি বলো, ও সত্যি কথা বলে বলো, কিন্তু হারামখোর গুলো গেছে, বুঝতে পারিনি কথা। আমার মেয়ের মতো এইরকম মেয়ে আপনি 2-10টা গ্রামে পাবেন না। এই যে কথাটা বলেছে, সত্যি কথা বলেছ না মিথ্যে কথা? সত্যি কথা বলেছ তো। ওর মেয়ের মতো বাগান ঠেলা একটাও নিত। সকালবেলা প্রাইভেটের নাম করে বেরোয়, আর সেই বিকেল 4টে আসে। যখন বাড়ি আসে দেখলি মনে হয় জিহাদের ময়দান থেকে ফিরতেছ বোধহয়। ভুল বলছি? এর পেছনে আবার কিছু মৌলী সাহেব ফু দিচ্ছে, ফু। হ্যাঁ পাঠাও, দাও, হ্যাঁ শিক্ষা দিতে হবে, বিশাল কিছু করতে হবে, ছেলেরা মডেল এই হবে। বলছে হাঁড়ি খেগো মৌলী সাহেব, হাঁড়ি মারে, জাতিকে আরো জাহান্নামী মুখী ঠেলে দিচ্ছে কিছু মৌলী সাহেব। এদের বিরুদ্ধেই তো আমার সংগ্রাম। ও নজনেরা, মুরব্বিয়ানা গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, শহরের মুসলমানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, যদি কন্যা সন্তান হয়, একটা বকরি ছাগল দিয়ে বকরি জবাই করো। কবে? 7 দিন অথবা 21 দিনের ভিতরে ওই বকরিটা জবাই করে ভালো একটা শরিয়াত সম্মতে নাম রেখে দাও। শরিয়াত সম্মত নাম রাখা হলো মা বাপের জন্য ওয়াজিব। কি বললো? ভালো নাম রাখা ওয়াজিব। ভালো নাম খুঁজে খুঁজে পায়নি, জোসনা। কি নাম রেখে বল? আছে শহরে আছে? হ্যাঁ ও পাওয়া যায়। কেন বলেন দিন? সেই কবে বেদের মেয়ে জোসনা দেখেছিল? ওরা তো বেঁচিয়ে রাখতে হবে তো নাকি? নাম রেখে পারুল।
নাম রেখেছে আপনার ডলি, পুতুল, এইসব নাম হচ্ছে হারাম। রাখা হারাম, ডাকা হারাম। কি বললো? রাখা হারাম, ডাকা হারাম। যদি ছেলে হয়, ছেলে হয়ে গেলে অকাত থাকলে, তোমার সামর্থ্য থাকলে দুটি বকরি জবা করো, আকিকা করো। আকিকা করা হলো তোমার জন্য সুন্নাত। আর পুরুষ যদি পুত্র সন্তান হয়, তার জন্য দুটো ছাগল জবা করে আকিকা করে 7 দিন অথবা 21 দিনের ভিতরে তার জন্য একটা শরিয়াত সম্মত নাম রেখে দাও। ও নওজওয়ানেরা, যুবকেরা, শরিয়াত সম্মত নাম বলতে আমাদের ঘরের ছেলেদের নাম রেখেছে লালটু মোল্লা, আমাদের ঘরের ছেলেদের নাম রেখেছে শান্টু মোল্লা, আমাদের ঘরের ছেলেদের নাম রেখে দিয়েছে মন্টু, আমাদের ঘরের ছেলেদের রেখেছে ঝন্টু, আমাদের ঘরের ছেলেদের নাম রেখেছে আপনার বাদু। এই রকম করে শরিয়াত বিরোধী যত সব নাম আছে এই নামগুলো রেখে দিয়েছে। এই নামগুলো রাখা হারাম, ডাকাও হারাম। শরিয়াত সম্মত নাম আরো কিছু আছে যেগুলো আপনি নাম রাখতে পারেন, ডাকার সময় যদি ঠিকভাবে মেনশন করে না ডাকতে পারেন আপনার জন্য গুনাহ। ডাকনেওয়ালার গুনাহ, সাড়া দেনেওয়ালার গুনাহ। দুটো একটা বলবো, ভালো নাম ডাকলে গুনাহ, না ডাকতে পারলে গুনাহ হবে। আর ডাকের গুণে সাড়া না দিতে পারলে গুনাহ হবে। বলে দিয়ে যাই, বলবো? অনেক ভাইয়ের নাম রয়েছে আব্দুল মজিদ, অনেক ভাইয়ের নাম রয়েছে আব্দুল গফফার, অনেক ভাইয়ের নাম আছে আব্দুল মালিক, অনেক ভাইয়ের নাম আছে আব্দুল খালেক, অনেক ভাইয়ের নাম আছে আব্দুর রাজ্জাক, অনেক ভাইয়ের নাম আছে আব্দুর রউফ, অনেক ভাইয়ের নাম রয়েছে আব্দুল ওয়াহিদ, অনেক জনের নাম আছে আব্দুর রউফ। এই রকম নামগুলো আছে, ডাকার সময় তাদের ডাকে এ মালিক ভাই, এ খালেক ভাই, এ রউফ ভাই, এ সত্তার ভাই, এই মুজিদ ভাই, এই রকম করে ডাকা হলো হারাম। কারণ এই নাম যে গোটা বললাম সব আমার আল্লাহ সিফাতি নাম। কি নাম? বান্দার ওই নামে ডাকা যায়? নাম রাখতে গেলে রাখতে হবে আব্দুল গফফার, ডাকার সময়ও ডাকতে হবে আব্দুল গফফার। যদি বলেন হে গফফার ভাই, ও যদি ছাড়া দেয় ওরও গুনাহ, আপনারও গুনাহ। মৌলভী সাহেবরা এগুলো ডিসকাস করে সমাজকে দিচ্ছে না। তুই জাহান্নামে যাবি, জেগে যা। এই আসবো লম্বা একটা কাহিনী ধরবো, একে কাহিনীতে কলগেট দর পর্যন্ত তুলে দেবো, সময় শেষ, মাল দিয়ে ঘর চলে যায়, জাহান্নামে চলে গেল। এই কথা বলছে না কেন? নাম রেখেছে আব্দুল সত্তার, ডাকছে এ সত্তার ভাই, ওই যে বল। আল্লাহর নাম হচ্ছে ইয়া সত্তারু, ইয়া সত্তারুল উয়ুব। নিজের রহমতি চাদর দিয়ে বান্দার সমস্ত পাপাচার গুলো যিনি ঢেকে রাখেন, তার নাম হলো ইয়া সত্তার। একবার জোরে বলবেন না? আর এর নাম আব্দুল সত্তার রেখেছে এলাকা শুধু ফাঁস করতে। এই জানিস ওর বোর কি করেছে? এই জানিস ওর ছেলে কি করে? এর কাজ হচ্ছে শুধু ফাঁস করে বেড়ানো। নাম কি বললুন? কথা বলে না। সাবধান হন। আপনার নাম আব্দুল মালিক, মালিক বললে উত্তর দেবেন কেন? ইয়া মালিকু শব্দের অর্থ কি? ইয়া খালিক, এসব আল্লাহর নাম। যদি বলে এই খালেক ভাই, উত্তর দেবেন না যতক্ষণ না বলবে এই আব্দুল খালেক ভাই, উত্তর দেবেন না। উত্তর দেওয়া গুনাহ, খেয়াল থাকবে তো বাপ। ওয়াজ উল্টো রাস্তায় গেলে হবে না। একটা আয়াতের বেশি পড়বো না বলেছিলাম, একটা আয়াতের ব্যাখ্যা দেবো বলেছিলাম। তো ক্যাপাসিটি তো আপনাদের 500, দুটো আয়াত ধরতে পারবেন না। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাপের উপরে ওয়াজিব 3টি কাজ। কটা? যদি মনে করেন সন্তান জন্ম দিয়ে নেকি লব, তাহলে ওয়াজিব পালন করতে হবে।
সন্তান জন্ম দেওয়াটা হচ্ছে ইবাদত। একবার জোরে বলবেন না। নাম্বার 1 ওয়াজিব হলো সন্তানের একটা ভালো নাম চুজ করা। আমাদের ঘরের ছেলেদের সব নাম রেখেছে ঝন্টু। একজন ফোন করে বলছে, ভাইজান ঝন্টু শব্দের অর্থ কি? কেন, কার নাম? বলে আমার বড় ছেলের নাম। ঝেঁটা ধরো আর মাথায় মারো। ঝন্টুর মানে কি বলবো আমি? তো পৃথিবীর কোন ডিকশনারিতে আছে নাকি, লোকাতে আছে? বীরভূমে জলসায় গিয়েছি, সমস্ত এলাকা আল্লাহ তো ঘোরাচ্ছে। বীরভূম এক জায়গায় জলসায় গিয়েছি, তোরা আবেদন রেখেছে, ভাইজান আমাদের মসজিদের জন্য একটুখানি একটু তোলেন কালেকশন। আপনি এসছেন, প্রচুর মানুষ এসছে, আপনি বললি দেবেন ইনশাল্লাহ। আমি বললাম বলেন কে দেবেন? 5,000 টাকা আল্লাহর বান্দা। একজন উঠে বলছে, হুজুর আমি দেবো। হ্যাঁ ভাই, আপনার নাম কি? বলছে চমৎকার শেখ। কি বললুম বাপ? চমৎকার ইংরেজি শব্দ, এর বাংলা মানে কি বলেন দিন? জাদুঘর। চমৎকারের মানে কি? কি বাস ফেলতে সব। আরেকজন উঠে বলছে, ভাইজান আমি 3,000 দেবো। তোমার নাম কি? বলছে আপেল শেখ। বাজার থেকে তুলে। মস্করা করছি না, হাকিকাত বলছি। মুসলমানদের অবস্থা দেখেন। আরেকজন বলছে, হুজুর আমার নাম কালু। কালু মানে? হ্যাঁ আমার নাম। আরেকজন বললেন, ভাইজান আমি 2,500 দেবো। তোর নাম কি? সে নাম আর বলতে চায় না। পাশ থেকে একজন বলছে, হুজুর আমি বলবো। বল। এর নাম হচ্ছে ভোঁদো। আমি বললাম, তোরা যা নাম বলছিস আমার আর বাড়ি যাওয়া হবে না, আমি আর বাড়ি যেতে পারবো না। এই নাম মনে রাখলি রাস্তা ভুলে যাওয়া। মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, দ্বিতীয় নম্বর ওয়াজিব হলো সন্তান যখন কথা বলতে শেখে ওই সময় মা বাপের কর্তব্য হলো তাকে আদর্শ শিক্ষায় শিক্ষিতা করে গড়ে তোলা। একবার জোরে বলবেন না। দ্বিতীয় ওয়াজিব কি? আদর্শ শিক্ষা স্কুলে পাওয়া যায় না, আদর্শ শিক্ষা কলেজে পাওয়া যায় না, আদর্শ শিক্ষা মাদ্রাসাও পাওয়া যায় না। আদর্শ শিক্ষার কেন্দ্রস্থল হলো মায়ের কোল। একবার জোরে বলবেন না। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আদর্শ শিক্ষার ক্ষেত্রপট কোথায়? উদাহরণ দেওয়া যেতে পারে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা, তিনি সন্তানকে জন্ম দিলেন। সন্তানের জন্ম হলো তিনি নিজে কোরআন তেলাওয়াতকারী, 5 ওয়াক্ত নামাজি। শুধু নামাজ 5 ওয়াক্ত পড়েন না, তাহাজ্জুদের নামাজ গুজারনে ওয়ালি। শুধু তাহাজ্জুদ আদায় করেন না, সালাতুত তাসবিহ নামাজও পড়ে, ইশরাক পড়ে, আবাবিল পড়ে। আল্লাহর মাহবুব বান্দি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে। আমাদের মতো নয়, আমাদের ঘরের মা বোনেরা যেমন সদা সর্বদা পেটে সন্তান নিয়ে সিনেমা দেখতে ব্যস্ত, প্রতিনিয়ত সিরিয়াল দেখতে ব্যস্ত, গান বাজনা, কত নেকেট খারাপ খারাপ ছবি দেখতে ব্যস্ত। কিন্তু হযরতে আম্মা জান হযরতে উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা, তিনি সন্তানকে কোলে নিয়ে হিন্দি গান গায় না, কোন পৃথিবীর কবিতা গায় না, তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে। 6 বছর বয়স হলো, 6 বছর ধরে মা কোরআন তেলাওয়াত শোনালো, কোলের ভিতরে রেখে সন্তানকে শিখালে সন্তানের কাছে কোরআন তেলাওয়াত করে। ও নওজওয়ানেরা, যুবকেরা, 6 বছর বয়স পেলাস হযরতে আব্দুল কাদের জিলানী বড় বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বললেন, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা
ইসলামের ওই বক্তব্যে যাও, আরবি শিক্ষা করো, কোরআন শিক্ষা করো বাবা। আল্লাহ রসুলকে চেনার জন্য হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আর মাদ্রাসায় বক্তব্যে পাঠিয়ে দিলে একটি বগদাদি কায়দা হুজুরের হাতে সঙ্গে কাপড়ের সঙ্গে ভালো করে বেঁধে দিলেন। ওস্তাদের কাছে গিয়ে মাদ্রাসায় বক্তব্যে গিয়ে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। তোমার নাম কি বাবা? আমার নাম আব্দুল কাদের। বলো বাবা কেন এসেছো? আম্মা জান পাঠিয়েছে কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করতে, যাতে আল্লাহ রাসূলকে আমি পাই। একবার জোরে হবে না? ও আচ্ছা, বসো, পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ। চুপ কর, বসে আছে বাবা, ভয় পেও না। তুমি প্রথম এসেছো, ভয় লাগছে, পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ। চুপ কর, বসে আছে। তুমি বিয়াদবি করো না বাবু, শিগগিরই পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। চুপ করে আছে, ওস্তাদ খেপে গেছে। তুমি এত বড় বিয়াদব ছেলে, তোমার প্রথম দেখে মনে করেছিলাম খুব ভদ্র তুমি, কিন্তু তুমি তো খুব বিয়াদব। পড়ছো না কেন? বল হুজুর বিয়াদবি নেবেন না, আমি পড়ছি না, আপনার বোধহয় কিছু একটা ছেড়ে যাচ্ছে। একবার জোরে বলবেন না? এই আদর্শ বিদ্যাপীঠের নিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, মাথায় ঢুকছে না বোধহয়। মায়ের কোলটা যে আদর্শ বিদ্যাপীঠ, আদর্শ বিদ্যালয়, তার উদাহরণ আপনাদেরকে দিই, অসুবিধা হচ্ছে? বাবা আব্দুল কাদের, একে তো পড়ছো না, তাতে আবার বিয়াদবি। আমি কি ছেড়ে দিয়েছি বলো? যদি না বলতে পারো তোমার কিন্তু চাবুক মেরে পিঠের চামড়া তুলে ফেলবো। একে তো পড়ছো না, আবার ছেড়ে দিয়েছি আমি, ভুল করছো, বলো। হুজুর বললেন আপনি অনুমতি দেন, তাহলে বলি। হ্যাঁ বড়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। একবার জোরে বলুন। খামোশ খেয়ে গেছে। কার থেকে শিখেছো বাবা? আমার আম্মা জানের কাছ থেকে। একবার জোরে বলে। ও মা আব্দুল কাদের, আর কিছু শিখেছো কি? হ্যাঁ হুজুর শিখেছি। যতটুকু শিখেছো আমাকে একটু শোনাও বাবা। হুজুর আপনি কি শুনবেন? হ্যাঁ বাবা শুনতে চাই। পড়ো বাবা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রায়বা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদের সামনে বসে বসে 18 পারা কোরআন শরীফ শুনিয়ে দিলে। একবার জোরে হবে না? আর একটু জোরে হয় না? ও নজনেরা
পর্দানশীনা মা বোনেরা, আদর্শ বিদ্যালয় কাকে বলে? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের চোখ দিয়ে পানির টুসা গড়ায়। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ কাঁদতে শুরু করলে, হুজুরকে জড়িয়ে ধরলে, বুকে জড়িয়ে ধরে দুই চোয়ালে বোসা দিয়ে বললেন, বাবা আব্দুল কাদের, আমি তোমার পড়ানোর যোগ্যতা অর্জন করতে পারিনি। ও বাবা আব্দুল কাদের, আমি তোমার ওস্তাদ হবার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি বাবা। আমি তোমার ওস্তাদ নই, আমি তোমার ওস্তাদ নই, আমি তোমাকে আজ থেকে আমার নিজের ওস্তাদ হিসাবে মেনে নিলাম। আর কি জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের, যাও বাবা যাও, বাড়িতে চলে যাও, যাও বাবা যাও, বাড়িতে চলে যাও। আম্মাকে যে বলো, আম্মা আম্মা ওস্তাদ হুজুর আমাকে আর পড়াবেন না, কারণ তিনি আমার শিক্ষক নন। আজকে থেকে আব্দুল কাদের আমারই শিক্ষক হয়ে গেছে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ হয়ে গেছে, হুজুরের ক্ষুধা পেয়ে গেছে। ওস্তাদ হুজুর বিদায় দিলে গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে হেঁটে 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 হুজুর আসে। আস্তে 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 রাস্তার ধারে দেখলেন আর তিন গাছ, যেটা আমরা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন পড়ি কোরআন শরীফে, ওই তিন ফলের কসম খেয়েছে। ওটা আরব দুনিয়ায় আনজির ফল বলে। ওই আনজির ফলে গাছ ছোট ছোট হয়, টসটসে পেকে আছে। হুজুরের ক্ষুধা পেয়ে গেছে, রাস্তা দিয়ে আসতে আসতে আঞ্জির পাকা ফলটা পেড়ে খাবে। 6 বছর পেলাস বাচ্চাটা পাকা আঞ্জিরটায় হাত দিয়ে কি মনে হলো, গাছ থেকে ছিঁড়লেন না, ছেড়ে দিয়ে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে সালাম দিলে, আসসালামু আলাইকুম আম্মা জান। ওয়া আলাইকুম আসসালাম। বা আব্দুল কাদের, এত দেরি হলো কেন বাবা, এত দেরি হলো কেন বাবা আব্দুল কাদের? আম্মা জান, ওস্তাদ হুজুর আমার পড়া শুনছিলেন। কি পড়া পড়ছিলে বাবা, এত দেরি হয়ে গেছে? ওস্তাদ হুজুর আমায় যেটা পড়াচ্ছিলেন, পড়ানোর ভিতরে ভুল ধরলাম, ভুল হয়েছিল, শুধরে দিয়েছি। ওস্তাদ হুজুর আমার পড়াগুলো শুনছিলেন। বাবা কোন মাদ্রাসায় তুমি তো পড়োনি, কোন মাদ্রাসায় তো তুমি যাওনি, এই তো প্রথম গেছো তুমি, কেন তুমি কোত্থেকে কি শিখলে? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আম্মা আমার ওস্তাদ হুজুর ভুল পড়ছিলেন, আমি শুধরে দিয়ে এসেছি। কি শুধরে দিয়েছো বাবা? হুজুর পড়াশোনার সময় বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা জান, আপনি তো পড়ার সময় ওটা বলেন না, আপনি তো পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাইতে স্টার্ট করেন আপনি। ও বাবা আব্দুল কাদের, আমার পড়া কি তুমি শোনো? হ্যাঁ আম্মা জান, 6 বছর ধরে আমি শুনেছি। ও আমার মা জননী মা, আমি 6 বছর ধরে যেটা শুনেছি ওস্তাদকে শুনিয়ে এসেছি, তুমি কি শুনবে মা? হ্যাঁ বলো আব্দুল কাদের বলো। হুজুর আমার মায়ের পাশে বসে বসে মাথা দুলে দুলে আবার সূরা ফাতিহা থেকে শুরু করে 18 পারা কোরআন আবার মাকে শুনিয়ে দিলে। চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে মায়ের। বাবা আব্দুল কাদের, আরো পড়ো বাবা, আরো পড়ো আম্মা জান, এটাই সব থেকে বেশি আমি শুনেছি, এটাই সব থেকে বেশি আমি শুনেছি, এর বেশি আমি তো শুনতে পাইনি। বাবা আব্দুল কাদের, ওই জন্য আমারই দোষ, আমারই ভুল। আমি যদি আজকে 30 পারা কোরআন শরীফ প্রতিনিয়ত আমার আব্দুল কাদেরকে 6 বছর ধরে শোনাতে পারতাম, আমার আব্দুল কাদের আজকে 30 পারা হাফেজে কোরআন হয়ে যেত।
হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা আসমানের দিকে দুটো হাত চওড়া করে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার আব্দুল কাদেরকে আপনি কবুল করুন, আমার আব্দুল কাদেরকে আপনি কবুল করুন, আমার আব্দুল কাদেরকে আল্লাহ আপনি 30 পারা কোরআনের হাফেজ বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, আম্মা একটা আপনায় প্রশ্ন করব, উত্তরটা আপনি দেবেন, সত্য কথা আপনি বলবেন। আপনি কি কারুর জিনিস না বলে খাবার ইচ্ছা করে কি আপনি ধরেছিলেন? বুঝতে পারছেন? আদর্শ বিদ্যাপীঠের আলোচনা করছি। আপনি কি কারুর কোনো খাবার জিনিস ইচ্ছা করে ধরেছিলেন, খাননি? এটা কি করেছিলেন জীবনে? আমাদের উম্মুল খায়ের ফাতেমা গুলো কি বলবে, তো যত বড় মুখ না তার থেকে বেশি কথা, তো জুতিয়ে একদম মুখ দিয়ে তুলে দেবো। তার মানে বোঝায় কি, তোর মা পুরো সতী সাবিত্রী না, ওরকম বলতে আছে। মিথ্যা। মা বলেন, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান মাথা নিচু করে চুপ করে বসে বসে ভাবছে, বাবা মনে এসছে। একবার জোরে বলবেন না? কি মা চিন্তা করে, বাবা মনে এসেছে। ও মা আব্দুল কাদের, তুমি যখন 6 মাস আমার গর্ভে ছিলে বাপ, আমার পেটে তুমি ছিলে, ওই সময় পেটে যখন সন্তান আসে মায়েদের একটু আচার খাবার মন যায়, কি যায়? একটু টক ঝাল খেতে তাদের মন চায়। আমি তোমার আম্মা ওটাও ব্যতিক্রম নয়, আমারও হয়েছিল বাবা ওই রকম ইচ্ছা। তোমার দাদিমার তৈরি করা জলপাইয়ের আচার কৌটা ভর্তি ছিল, তুমি 6 মাস আমার পেটে ওই আচারের বোতলটা তোমার দাদিমার না জিজ্ঞাসা করে আমি ধরেছিলাম। ওই আচারের বোতল থেকে আচার খাবো বলে হঠাৎ আমার মনে এলো এর আচারের মালিক তো তোমার দাদি আম্মা, আমি নয়। এ আচার না বলে খেলে চুরি করা হবে, আমানতের খেয়ানত করা হবে, হতে পারে না। আমি হাত সরিয়ে তওবা করতে করতে ফিরে এসেছিলাম। জোরে বলুন সুবহান। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে আম্মাকে জড়িয়ে ধরলে, আম্মা জানের 2 চোয়ালে বুসা দিয়ে বলেন, আম্মা আপনি সত্য কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। আজকে আপনার আব্দুল কাদের মাদ্রাসা থেকে ফেরার সময় রাস্তার ধারে আঞ্জির পাকা দেখে পরের গাছের আঞ্জিরে হাত দিয়েছে পারবে বলে, কিন্তু আল্লাহ শুকর আপনার চরিত্রের ওসিলায় ওই আঞ্জিরটা আল্লাহ আমাকে খাওয়ায়নি। আল্লাহ পাক যাকে হেফাজত করে তার আম্মা আব্বার চরিত্রের ওসিলায় আল্লাহ তাকে হেফাজত করে। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাইজান বলুন জিন্দাবাদ, জনাব ভাইজান বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সদে বদে হয়ে গেল না? কালকে ভাইয়ের পরে আমি ছিলাম, আজকে আমার পরে সদে বদে হয়ে গেছে। ওই দামি হয় যে এই সেই আয়াতের এখনো শেষ হয়নি ব্যাখ্যা। কি হয় বলেন? না না হবে না, এখনো 2 ঘন্টা দরকার। আমি এরকম খামচা কাটা ওয়াজ করিনি। একটা আয়াত যদি নিয়ে যেতে পারেন, ওই আয়াতে কারিমাটাই হবে আপনার নাজাতের রাস্তা। একবার জোরে বলুন, জোরে হবে না? আমার ভাইজানকে রেখে গেলাম, আপনারা খুশি তো? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আবার দেখা হবে। না ওই গজলের মাস্টার গো,
ও সে আর মনে নি, সে মনে নি আর। মহাপদের সে দরুদ আল্লাহুম্মা ভালো লাগে ওয়ালা